আমরা শ্রীমদ ভাগবত গীতা ধারাবাহিকভাবে পাঠ করছিলাম। দশম অধ্যায় বিভূতি যোগ 40 নম্বর শ্লোকটা একটা পড়ুন কেউ। হরে কৃষ্ণ। শ্রীমদ ভগবদ গীতার দশম অধ্যায় 40 নম্বর শ্লোক। নান্তি অস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এষ উদ্দেশ্যত প্রক্ত বিভূতির বিস্তরো ময়া। অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভাত করতে। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই। উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন এই সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম। তাৎপর্য: বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা গেলেও তার বিভূতির কোনো অন্ত নেই। তাই ভগবানের সমস্ত বিভূতি ও শক্তির বর্ণনা করা যায় না। অর্জুনের কৌতূহল নিবারণ করার জন্য এখানে মাত্র কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। তাহলে আমরা বিভূতি, বিভূতি মানে কি কে বলুন একজন? ঐশ্বর্য। বিভূতি, বিভূতি যোগ, বিভূতি যোগ মানে বিভূতি যোগ মানে কি? ঐশ্বর্য মনে হয় আর কি। ভগবানের যে অনন্ত ঐশ্বর্য, ওনার যে প্রভাব জগতে বিভিন্ন বস্তু বিষয়ের যে সর্বশ্রেষ্ঠ, তো যেখানে যেখানে বিশেষ ঐশ্বর্য, চমৎকারিতা, বিশেষ প্রভাব, বিশেষ শক্তি সম্পন্ন কিছু, সেইগুলো হচ্ছে ভগবানের বিভূতি। এই জগতে এইরকম সত্তা, খুব মহান, বিশেষ শক্তি সম্পন্ন, সর্বমহৎ শ্রেষ্ঠ ঐশ্বর্য সমন্বিত যে বস্তু বা বিষয় বা ব্যক্তি কোনো কিছু রয়েছে, সেগুলোর মধ্য দিয়ে যে ভগবানেরই, সেগুলো তারা ভগবানেরই প্রতিভূ, ভগবানেরই প্রকাশ, ভগবানের সামান্য কিঞ্চিত, তার ঐশ্বর্যের কিঞ্চিত আভাস, আভাসের মধ্য দিয়ে আমরা ভগবানের মহানতা, ভগবানের যে অনন্ত ঐশ্বর্য, ভগবানের যে বিশালত্ব বুঝতে পারি। অনেক আছে যারা ভগবানকে এরকম ভাবে সহজে বুঝতে চায় না, তো ভগবানের এই বিভূতি, ভগবানের বিভূতির অন্ত নেই। ভগবানের আশ্চর্য কার্যকলাপ। হ্যাঁ, আশ্চর্য বিশেষ শক্তি সম্পন্ন কিছু বিষয়, এই সমস্ত বিষয় বা বস্তুর মধ্যে ভগবানের শক্তি প্রদর্শিত হচ্ছে, সেই সব কিছু। যেমন সিংহ, পশুদের মধ্যে বিশাল শক্তি সম্পন্ন। ভগবান বলছেন এই যে সিংহ, যে পশুরাজ, পশুদের মধ্যে রাজা, এই যে তার এত বীরত্ব, তার যে প্রভাব, ভগবান বলছেন পশুদের মধ্যে আমি হচ্ছি সিংহ। সিংহকে দেখে তুমি ভগবান ভগবান বা আমাকে পূজার চেষ্টা করতে পারো, যে আমার অতুল ঐশ্বর্য কি পরিমাণ হতে পারে। এইভাবে ভগবান এই বিভূতি যুগে তার অনন্ত বিভব এর কিছু কিছু বললেন মাত্র। বলে 41 নম্বর শ্লোকে এখন ভগবান বলছেন যে যজ্জাদ বিভূতি মৎ সত্যম, মৎ সত্যম, যজ্জাদ মানে যে বলা হলো বিভূতি মত, এই জড় জগৎ ঐশ্বর্য যুক্ত, সত্যম
অস্তিত্ব, শ্রীমৎ ঊর্জিতম অথবা সুন্দর, মহিমান্বিত, এই যে ভগবান বিভূতি বিভিন্ন ক্যাটাগরিজ, ঐশ্বর্য সুপ্ত অস্তিত্ব অথবা সুন্দর কিছু, সবচেয়ে সুন্দর কিছু, অথবা মহিমান্বিত, ঊর্জিতম বা এব তৎ অবশ্যই অবগচ্ছ। অবগচ্ছ মানে তুমি অবগত হও, তুমি এটা বোঝো, জানো যে মম তেজ অংশ সম্ভবম, আমার যে তেজ, আমার যে অনন্ত শক্তি, তার সামান্য কিঞ্চিত তুমি এর মাধ্যমে আমাকে বুঝতে পারবে। এগুলো স্থূল বিষয়, তোমার দৃষ্টিগোচরে, তোমার ইন্দ্রিয়ের দ্বারা তুমি এর মাধ্যমে কমপক্ষে আমাকে বুঝতে পারবে। এটা হচ্ছে আমার, যেখানে যেখানে তুমি, যেখানে বিভূতি সদা, যেখানে বিভূতি সত্ত্বা ঐশ্বর্যাদি বল, সেসব আমার কৃপা জানিবে সকল। যেখানে বিভূতি, বিভূতি ঐশ্বর্য, সুন্দর কিছু, মহিমান্বিত কিছু বিষয়, যেখানে বিভূতি সত্ত্বা ঐশ্বর্যাদি বল, সেসব আমার কৃপা জানিবে সকল। আমার তেজাংশ দ্বারা হয় সেসব সম্ভব, আমার তেজাংশ, আমার তেজের অংশ দ্বারা হয় সে সম্ভব। সিংহের যে বিক্রম পরাক্রম, সেটা আমারই অংশ দ্বারা, তেজাংশ দ্বারা। এই বটবৃক্ষ, অশক্ত বৃক্ষ, তার যে বিস্তার, তার যে স্থায়িত্ব, এই যে পর্বত, এই যে হাতি, এই যে সমুদ্রের বিশালতা, এইটা আমার তেজাংশ দ্বারা হয় সে সম্ভব। যেখানে আমার সত্তা করনুভব, তাহলে ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন ও বল প্রভাব আদির দ্বারা আধিক্যযুক্ত যত বস্তু আছে, সে সবই হচ্ছে আমার তেজাংশ সম্ভূত বলে জানবে। তাহলে এই যে আমরা তো বড় বড় সব জিনিস দেখছি, এগুলো এমনি এমনি আপনা আপনি এগুলো প্রকাশ হয় না। ভগবানের তেজ, ভগবানের অংশ, ভগবান দেখাতে চেয়েছেন। দেখো, যারা ভগবানকে এমনি বুঝতে পারে না, যারা অতটা জ্ঞানী হয়নি, জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবম সর্বম, যারা অতটা না, তারা এই প্রভাব যুক্ত, ওই সমস্ত সিংহের প্রভাব, সমুদ্রের গভীরতা, আমরা বলছিলাম সমুদ্রের যখন তার 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 যে বিশাল ব্যাপ্তি, তার অতলান্ততা, এবং তার মধ্যে কত রকমের জলচর, সেখানে কত রকমের রং বেরঙের জলচর, সেখানে ছোট বড় অদ্ভুত, সেই সমস্ত আমরা চিন্তা করি যে কতটা অদ্ভুত। এই সব কিছুই হচ্ছে ভগবানের বিভূতি। এই জড়জগতে হোক অথবা অপ্রাকৃত জগতে হোক, যা কিছু মহিমান্বিত বা সুন্দর, তা সবই শ্রীকৃষ্ণের বিভূতির নিতান্ত আংশিক প্রকাশ। এই জ্ঞান, এইটা যা জানে, এটা জেনে আমাদের ভক্তরা তো এটা জানলো, জানার মাধ্যমে সে পর্বত দেখে কৃষ্ণকে স্মরণ করে। যেখানে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা ভগবানের সৃষ্টি। তাহলে প্রাকৃত সৌন্দর্য যদি এত সুন্দর হতে পারে, অপ্রাকৃত সুন্দরটা কিরকম? আর এই অপ্রাকৃত, প্রাকৃত এবং অপ্রাকৃত, প্রাকৃত মানে জড়জগৎ, আর প্রাকৃত মানে চিন্ময় জগৎ। প্রকৃতি, এই প্রকৃতি কত সুন্দর, প্রকৃতি থেকে প্রাকৃত জগতে কত তার চমৎকার চমৎকার ব্যবস্থাপনা আমরা দেখে আশ্চর্য হই। অংশ মাত্র
উনি প্রকাশ করে তার প্রতি আকৃষ্ট করছেন। জীব এই বিভূতির মাধ্যমে এটাই উপলব্ধি করতে হবে যে এর পিছনে যিনি এর সৃষ্টি করেছেন, যিনি এর স্রষ্টা, 84 লক্ষ মডেল তৈরি করেছেন যিনি, কত রকমের মডেল, বাপ রে! সাউথ আফ্রিকার মডেল গুলো দেখেছেন? সাউথ আফ্রিকার মডেল গুলো কিরকম, হ্যাঁ, কিরকম দেখতে সব। এই ধরনের পাহাড় পর্বতে লোক থাকে কিরকম, হ্যাঁ, সব তীর ধনুক নিয়ে, আপনি দেখেই ভয় পেয়ে যাবেন, দেখে অজ্ঞান হয়ে যাবেন ওদের। তারপরে কত রকমের সৌন্দর্য, বিশ্ব সুন্দরী, মিস ইউনিভার্স, ওরে বাপ রে! কত রকমের জিমন্যাস্টিক, কত রকমের এই যে অলিম্পিক গেম গুলো হয়, ওরে বাপ রে, কি সব চমৎকার চমৎকার। আমাদের ভারতের মেয়েগুলো পর্যন্ত কি কুস্তিবিদ, একটা মেয়ে আপনার 10টা ছেলেকে ছুঁড়ে ফেলে দিতে পারবে, এত সব কুস্তি তারা লড়ে সব, হ্যাঁ, শক্তি কি, বাপ রে! তাহলে কত চমৎকারতা দিয়েছে, শক্তিটা কে দিয়েছে? বুদ্ধিমতামস্মি বলবান, হ্যাঁ, বলবানের যে বল সেটা আমি, বুদ্ধিমান, কত বড় বড় বুদ্ধির কাজে লাগিয়ে মাটির তলা দিয়ে সেই রেল চালাচ্ছে, কত কিছু করছে, তাহলে এটা কি বুদ্ধিটা ভগবান হচ্ছে আমি দিচ্ছি। ভগবানের বিভূতি কি চমৎকার! তাই জন্য সে যে ভগবানের ভক্ত, হ্যাঁ, সে এইগুলোর মধ্যে ভগবানকে দেখে। যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। পর্বত দেখে মনে করে তো আমার প্রভুর বিভূতি। তারা সিংহর মধ্যে ভগবানকেই দেখে, সমুদ্রের নীল জলের মধ্যে ভগবানকে খুঁজে পায়, আকাশের ব্যাপ্তিতে, আকাশের নীলিমায়, নীলিমায় সেই নীল কলেবর শ্যামচন্দ্রকেই খোঁজে। সেজন্য ভক্তর কাছে পুরো জগৎ কৃষ্ণময়। আমি কৃষ্ণময় সব দেখি, আমি কৃষ্ণময় সব দেখি। আপনারা দেখতে পাচ্ছেন, সব দিকে কৃষ্ণ দেখতে পাচ্ছেন, কেননা কৃষ্ণ প্রেমের চশমা আপনারা পড়েছেন। এই চশমাই তো সব, চশমা জন্য যারা তো বুঝতে পারে না, কিন্তু সাধারণ থেকে অসাধারণ যারা ভগবানের ভক্ত, তারা তো এই বিভূতি যোগের মধ্যেও আনন্দে মগ্ন হয়ে যায়, সবকিছুর মধ্যে প্রভুকেই দেখতে দেখতে থাকে। তারা বাঘের মধ্যেও কৃষ্ণ দেখে, কিন্তু দেখলেও সাধারণ স্তরে তারা বাঘকে আলিঙ্গন করবে না, তারা তো খেয়েই ফেলবে। কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেমে জানেন সমস্ত জীবের মধ্যে কৃষ্ণই। বাঘ বাঘকে বাঘ বাঘ হাতির গায়ে জল ছিটিয়ে বলছি কৃষ্ণ কৃষ্ণ বলো, তো আমরা করতে পারবো না। আমাদের কাছে বাঘের গায়ে জল ছিটালে বাঘ আপনাকে হরে কৃষ্ণ করে দেবে, আসলে ভোজন বানিয়ে দেবে, হাতি আপনাকে সুর দিয়ে আছাড় মারবে হয়তো। কিন্তু প্রভুপাদ বললেন যে কমপক্ষে আমরা মানুষকে তো প্রচার করতে পারি, হ্যাঁ, বাঘ হাতিকে নাই প্রচার করলেন। আমাদের এই আজ ছিল তমলুকের ওই দিকটাতে, তমলুক নাকি কৈবল্লভপুর, ওদিকে একজন ভক্ত ছিল, এই আমাদের কি নাম রসিকানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু, এই যে শ্যামানন্দ পরিবার, শ্যামানন্দ প্রভুর সেই সাথে রসিকানন্দ প্রভু, তার কত ক্ষমতা ছিল, পাগলা হাতিকে পর্যন্ত বশ করে ফেলেছিল। ওকে মারার জন্য পাগলা হাতি ছেড়ে দিয়েছিল, পাগলা হাতি ওর কাছে গিয়ে বশ হয়ে গেল, তাকে কাঁধে নিয়ে আনন্দে ঘুরে বেড়ালো। তো প্রহ্লাদ মহারাজ, সাপ, হাতি, বিষ সবকিছুর মধ্যে কৃষ্ণকে দেখছি। তো আমরা সেই স্তরে নেই, সেজন্য আমরা কমপক্ষে এইটা যে ভগবানের তেজের অংশ এখানে রয়েছে এইটুকু আমাদের বুঝতে হবে কমপক্ষে। তাই ভগবান বলছেন, 42 নম্বর শ্লোককে পড়ুন। চল্লিশ নম্বর 42 নম্বর শ্লোক কেউ পড়তে চান তাহলে হ্যান্ড রাইজ করবেন। কেউ হ্যান্ড রেজ করেছেন, করছে না, তাই আমি হ্যান্ড রেজ করলাম। অথবা বহুনৈতেন কিংজ্ঞাতেন তবার্জুন বিষ্টভ্যম অহমিদম কৃষ্ণম একাংশেন স্থিতো জগৎ।
অথবা বহু নৈতেন কিঙ্গাতেন তবার্জুন পৃষ্টভ্যম অহমিদম কৃষ্ণম একাংশেন স্থিতো জগৎ অথবা বহু নৈতেন। এটা খুব ভালো শ্লোক, আগের শ্লোকটাও মুখস্থ করা যায়। এটাও যজ্জত বিভূতিমৎ সত্যম শ্রীমৎ ঊর্জিতমে বাবা তত্তদ্দেবাবগচ্ছ মম তেজ অংশ সম্ভবম। আর এই শ্লোকটা আগের শ্লোকে আমরা বললাম ভগবান যেখানে বিভূতি ঐশ্বর্য বল সেখানে আমার এটা তেজের অংশ বলে জানবে। আর এখন বলছে যে কি বলবো, কিং জ্ঞাতেন তবার জন্য, আমি অধিক কি বলবো, অধিক অধিক কি বলি অর্জুন সংক্ষেপে শুনো, আমি সে প্রবিষ্ট হই সর্বশক্তি গুণ, জগতে সর্বত্র থাকি আমারও একাংশে, সত্যবৎ জড় মায়া তাই সে প্রকাশে। অধিকার কি বলবো, অথবা বহু না এতেন, অথবা বহু না এতেন কিঙ্গাতেন তবার্জুন বিষ্টভ্যম, বিষ্টভ্য মানে ব্যাপ্ত হয়ে আছি আমি, আমি ব্যাপ্ত হয়ে আছি হে অর্জুন। অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন, আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে আছি। তাহলে এখানে এক অংশ আর বাকি তিনাংশ হচ্ছে কোথায়, বৈকুণ্ঠ জগৎ। এখানে একাংশে স্থিত জগৎ। তাহলে ভগবানের চারটে অংশ, তার মানে ত্রিপাদ বিভূতি হচ্ছে বৈকুণ্ঠ লোক। আর এক পাদ বিভূতি, এখানে যে বিভূতি এটা হচ্ছে কিরকম বিভূতি, একাংশ, একাংশ এক চতুর্থাংশ, 1/4 ভাগ এখানে একাংশ, এক পাদ বিভূতি। আর ত্রিপাদ বিভূতি বৈকুণ্ঠে। ত্রিপাদ বিভূতি এখানে ভগবান দেখিয়েছিল বামনদেব, ত্রিপাদ, তার 3টে পা দিয়ে ঊর্ধ্বলোক অধোলোক দুপাই নিয়ে নিয়েছিল। তাৎপর্য কে পড়বে? আমি পড়ছি অনুবাদ এবং তাৎপর্য। হে অর্জুন, এই প্রকার বহু জ্ঞানেরই বা কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা ব্যক্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি। তাৎপর্য: পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়ে এই জড় জগতের সর্বত্র বিরাজমান। ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে ঐশ্বর্য ও জাঁকজমক পূর্ণ এই জগতের কোনো কিছুর সম্বন্ধে অবগত হওয়ার কোনো প্রয়োজন নেই। এতেই কেবল জানতে হবে যে সবকিছুরই অস্তিত্ব রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হওয়ার জন্য। মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে ভগবান তাদের সকলের অন্তরে প্রবেশ করার জন্য, এবং তিনি তাদের সকলকে প্রতিপালন করেছেন। অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন, আমি আমার এক অংশের দ্বারা এত কিছু তোমার জানার দরকার নেই। অর্জুনকে বলছেন যে এক অংশের দ্বারা আমি জগতে অবস্থিত হয়ে আছি। পরমেশ্বর ভগবান সর্বভূতে সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়েছেন। পরমাত্মা, এই পরমাত্মা হচ্ছে কোন বিষ্ণু? পরমাত্মা কোন বিষ্ণু? ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। 100% নিশ্চিত? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়ে এই জড় জগতের সর্বত্র বিরাজমান। জীবের যিনি পরমাত্মা উনি হচ্ছেন ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, আর এই ব্রহ্মাণ্ডের যিনি পরমাত্মা তিনি হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু।
আর যিনি জগতের পরমাত্মা তিনি হচ্ছেন কারণ কার্ণবদক্ষায়ী। দক্ষাই বিষ্ণু। কি নাম? বলুন মাতাজি। কারণোদক। কারণোদক, কারণ সমুদ্র, কারণোদক, 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 গর্ভোদক আর ক্ষীরোদক। উদক মানে কি? উদক জল। ভগবান এই তিন বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু যিনি পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে প্রবিষ্ট হয়ে আছেন। শুধু জীবের হৃদয়ে নয়, অণ্ডান্তরস্থ পরমাণু। জানে এই শ্লোকটা? অণ্ডান্তরস্থ চ পরমাণু জয়ন্তরস্থ। অণ্ডান্তরস্থ চ পরমাণু, অণ্ডান্তরস্থ চ পরমাণু চ অন্তর, অণ্ডান্তরস্থ পরমাণু চ অন্তরস্থ। পরমাণুর মধ্যেও অনু পরমাণুর মধ্যেও এই ভগবান প্রবিষ্ট হয়েছে। এই জন্য এই জগতে যা কিছু আমরা দেখছি, ঐশ্বর্য, যা কিছু চমৎকারিতা, বস্তুর যে গুণাবলী, তার সৌন্দর্য, তার মহিমা, এর কারণ হচ্ছে ভগবান সেখানে আছেন, ভগবানের তেজ সেখানে রয়েছে। সেই জন্য সেই জন্য তার চমৎকারিতা। এই যে সোনার সৌন্দর্য, সোনা যে ধাতু, এর মূলে কে রয়েছে? ভগবান। এই যে গাছের ফল এত মিষ্টতা দিচ্ছে, এর পিছনে কে রয়েছেন? ভগবান। এই যে শিশু একটু আধো আধো কথা বলে, একটু তাকায়, একটু এ করে, একটু হাসে, একটু হি 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 করে হাসে, বাচ্চাদের হাসিতে আমার হাসিটা কেউ পছন্দ করছেন না। তো বাচ্চাটা একটু হাসলেই কিরকম খসবে, এখন তো বাহ কি সুন্দর হাসছে। তাহলে এই কি শিশুর হাসিটা ভগবানের বিভূতি? যেখানে সুন্দর কিছু, যেখানে ভক্তরা এইভাবে বিচার করবে, ভগবান বলছেন সেটাই, যে এই জগতে কোনো কিছুরই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই। তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই। আমাদের জানতে হবে যে সবকিছুরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছে। ভগবান তো পরমাত্মা রূপে সবকিছুর মধ্যে প্রবিষ্ট হয়েছেন। এটা তো জ্ঞান, কিন্তু প্রয়োগটা কি? এই যে প্রয়োগ, যে এই জন্য তার মহানতা, এই জন্য তার সৌন্দর্যতা। এই কোকিলটা তো কুহুকু আওয়াজ করছে কেন? করে করছে কারণ ভগবানের শক্তি সেখানে কাজ করছে। তখন ভক্ত এভাবে চিন্তা করে যে ভগবান কি সুন্দর তার সৃষ্টি। হ্যাঁ, কোকিল দেখতে কালো কিন্তু তার গলাটা কত মিষ্টি। তো আমাদের জানতে হবে যে সবকিছুর অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সেগুলোর মধ্যে প্রবিষ্ট হয়েছেন। মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত, ওখানে বলছে পিপিলিকা, পিঁপড়ে পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ ভগবান তাদের সকলের অন্তরে বিরাজমান। তিনি তাদের প্রতিপালন করছেন। এই যে আমরা যে কথা বলছি, কি কথা বলছি, এই বাক শক্তি কিরকম, কি যন্ত্র, কিরকম সিস্টেম ভগবান করেছেন, প্রভু এইসব দিয়েছেন। বলছিলাম যা কিছু এখানে অস্তিত্ব, সবকিছুর যদি ভগবান না থাকতো পিছনে, তাহলে কোনো কিছু এত সৌন্দর্যায়ন হতো না। এটা বুঝতে ভগবানের ভক্ত সবকিছুর ব্যাকগ্রাউন্ডে কৃষ্ণকেই দেখে। সামনে বস্তু যাই হোক, কিন্তু পেছনে ভগবান আছে বলে তার এত কিছু। তাহলে মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটা ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সকলের অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ ভগবান তাদের অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করছেন। ভগবানই সকলের প্রতিপালনকারী। পরের প্যারাটা পড়বে কেউ?
নেক্সট প্যারা। নতুন ছেলেপেলেরা কেউ করবে না? নতুন মায়েরা কেউ নেই? নতুনদের পক্ষ থেকে কেউ করবে? অনুশ্রী, আদক, কল্পনা, আলু, রূপসী পাল, দীপঙ্কর মিত্র, রত্না মজুমদার, শকুন্তলা, কেউ করবে? করবেন? কত নম্বর শ্লোক প্রভু? হে কৃষ্ণ, এতক্ষণ ধরে কোথায় ছিলেন? বই বলেছেন, বই রাখবেন, আমাদের আগে থেকে বলে দেন বই যে। হরে এটা হচ্ছে কৃষ্ণ। 10ম অধ্যায়ের 44 নম্বর শ্লোক। না, কত দাঁড়ান দেখছি। 42 42। একটু বের করে নি। বলুন রত্না মাতাজি। অনেক প্রচার, অনেকে প্রচার করে থাকে যে হরে কৃষ্ণ। অনেক প্রচার করে থাকে যে যে কোনো দেব দেবী আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে, কিন্তু এখানে দেব দেবীদের পূজা করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র। ভগবানই হচ্ছেন সকলের উৎস এবং তার থেকে আর কেউ শ্রেষ্ঠ নয়। তিনি অসমর্থ, অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই। পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে, এমন কি ভগবানকে যদি ব্রহ্মা, শিব, দুর্গা, কালী আদি শ্রেষ্ঠ দেবদেবীদের সমান বলে মনে করে, তাহলে তখনই সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয়। কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারি এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে আমরা স্থির করতে পারি। তার অংশ প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। শুদ্ধ ভক্তেরা তাই সর্বতোভাবে ভগবত সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন। তাই তারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ে 8ম থেকে 11 শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটি হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পদ্ধতি। পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত একজন মহান আচার্য শীল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্য উপসংহারে বলেছেন, যচ্ছক্তি লেশাং সূর্যাদ্যা ভবন্ত তু গ্রহ তেজসঃ যদংশেন ধৃতং বিশ্বং সকৃষ্ণ দশমেহর্চতে। ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য। ইতি পরম ব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতি যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। তাহলে এটা হচ্ছে বিভূতি যোগের শেষ শ্লোক। এখানে এই প্যারাতে ভগবান বলছেন যে কি বলছেন, যে অনেকে প্রচার করে। কি প্রচার করে? কি প্রচার করে? দেবদেবীদের দেবতাদের পূজা করা আর ভগবানের পূজা করা সব একই। যত মত তত পথ। আর হচ্ছে
দেবতাদের পূজাই করো আর যাই পূজা করো সবই এক এক। দুর্গা 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 দুর্গা, কালী কালী আর কৃষ্ণ কৃষ্ণ সবই এক। দুর্গা পূজা করলেও আপনি কৃষ্ণের কাছে যাবেন, কৃষ্ণ পূজা করলেও দুর্গার কাছে যাবেন, কৃষ্ণ পূজা করলেও কালীর পূজা করলেও কৃষ্ণের কাছেই যাবেন। অর্থাৎ কালী আর কৃষ্ণ, কালী আর কৃষ্ণ এক। কিন্তু এখানে কিন্তু সেই কথা বলা হয়। এখানে ভগবান এই শ্লোকে বলেছে যে জানতি দেবব্রতা দেবান, জানতি দেবব্রতা দেবান। ব্রত যারা দেবতাদের ব্রত করবে, দেবতাদের পূজা করবে, তারা কোথায় যাবে? দেবলোকে। দেবলোক। আর যারা ভূতেদের পূজা করবে, ভূত প্রেত, ভূত লোকে যাবে। তারা ভূত লোকে যাবে। আর যারা পিতৃপুরুষদের উপাসনা করবে, তারা পিতৃলোকে যাবে। আর ভগবানের কাছে কারা যাবে? কৃষ্ণের কাছে ভগবানের ভক্তেরা। হ্যাঁ, যারা ভগবানের ভক্ত, কৃষ্ণ পূজা যে করবে। আপনি যদি এই সোনারপুরের ট্রেন ধরেন, আপনি কি মায়াপুরে আসতে পারবেন? মানে আপনি কলকাতা থেকে সোনারপুরের ট্রেন ধরলেন, কোথায় যাবেন? সোনারপুরে। মায়াপুরে? সোনারপুরে। সোনারপুর। সোনারপুরে। তো আমাদের যেখানের যাত্রার যে পথ, সেই মার্গটা ঠিক রাখতে হবে। কৃষ্ণ উনি সবকিছুর মূল, ভগবান সমস্ত রূপের আদি, সবকিছুর বীজ। ভগবান কৃষ্ণ উনি কালী হতে পারেন, উনি শিব হতে পারেন, উনি ইন্দ্র, উনি ব্রহ্মা, উনি চন্দ্র। কিন্তু চন্দ্র কখনো কৃষ্ণ নয়। চন্দ্র কৃষ্ণ চন্দ্র। কৃষ্ণ শিব হতে পারেন, যখন দুধ দই হয়ে যাবে, দইটা কি দুধ হতে পারবে? হ্যাঁ, দইটা দুধ হতে পারবে না প্রভু। তো কালী কৃষ্ণ কালী হতে পারে, কিন্তু কালী কি কৃষ্ণ হতে পারবে? না। সেটাই আমাদের বুঝতে হবে। ভগবান হচ্ছে সবকিছুর মূল, উনি সবকিছু হতে পারে, উনি সবকিছুর মধ্যে নিজেকে বিস্তার করেন। কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়াল, সমস্ত স্বতন্ত্র যে জীব, এবং এই দেবতারা পর্যন্ত যেহেতু জড়জগতে ওনারা আসেন, তারাও জীবের মধ্যেই পড়ে, জীব তত্ত্বের মধ্যে পড়বে। তারাও তিনটে তত্ত্ব আছে, জীব তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, আর হচ্ছে শিব তত্ত্ব। শিব আলাদা একটা স্বতন্ত্র তত্ত্ব, জীব ঈশ্বর, আর তার মাঝখানে শিব। সেই জন্য আমরা যদি ভগবানের কাছে যেতে চাই, তাহলে আমাদের দেবতাদের পূজার মাধ্যমে আমরা ভগবানের কাছে যেতে পারবো না। হ্যাঁ, দেবতাদের পূজা করে যদি আমরা কৃষ্ণ ভক্তি প্রার্থনা করি, যেমন এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে মহাদেবের কাছে পূজা করে আমরা কৃষ্ণ ভক্তি চাইতে পারি। কিন্তু অধিকাংশ লোক, গুরু মহারাজ বলেন যে অধিকাংশ লোক শিবের কাছে টাকা দাও, বাড়ি দাও, রোগ সারাও, চাকরি দাও, সুন্দর স্ত্রী দাও, সুন্দর স্বামী দাও, এইসব জড়জাগতিক, তারা বম বম ভোলে করে সব যাচ্ছে। কিন্তু কি চাইছে ভগবানের কাছে, মহাদেবের কাছে? জড় বিষয়, জড় বস্তু, বিষয় বিষ। হ্যাঁ, বিষয় বিষে আছো হে, ভাবনা ভাবনা মন, তুমি অতি দুষ্ট। কেন মন দুষ্ট?
মানে বিষয় বিষ। ভগবানের পূজা করছে, মহাদেবের পূজা করে সেই বিষয় বিষ প্রার্থনা করছে। এই জন্য কৃষ্ণ যে ভজে সে বড় চতুর, অত্যন্ত বুদ্ধিমান না হলে কৃষ্ণ ভজন কেউ করবে না। যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তদ্ভবতি অল্প মেধসাম, তারাই দেবতাদের পূজা করে। দেবতাদের পূজা কারা করে? যারা অল্প বুদ্ধি সম্পন্ন। যারা অল্প বুদ্ধি এবং কামনা বাসনা যুক্ত। কামস্তৈত্যৈরিত জ্ঞানা যজন্তে অন্ন দেবতা। আর যদি কামনা থাকেও, তাও ভগবান গোবিন্দের ভজনা করা উচিত। গোবিন্দের কৃপায় আমাদের সেই কামনা, ভগবান কামনা পূর্তি করে শুদ্ধ ভক্তি দিতে পারে, দেবদেবীরা দিতে পারে না। মুক্তি প্রদাতা কেবল মুকুন্দ এব না সংশয়। দেবতারা কেবল তাদের এখতিয়ার যেটা আছে তারা দিতে পারে। অনেক দেবতারা ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, মহাদেব যেরকম, কিন্তু চাইতে তো হবে। তো আমরা যদি না চাইতে জানি, দেবতাদের কাছে, শিবের কাছে ধন দাও, জন দাও, এইসব, দুর্গা দেবীর কাছে এসব চাইছি। তাই জন্য দেবতাদের মাধ্যমে আমরা এই আবদ্ধ হয়ে থাকি, তাদের মাধ্যমে ধন সম্পদ নিয়ে এই জগৎ থেকে আমরা মুক্ত হতে পারি না। সেই জন্য আমাদের আচার্যরা আমাদেরকে সাবধান করছেন, দেবতাদের পূজা করতে উৎসাহিত করছেন না, নিরুৎসাহিত করা হচ্ছে বড়। আর আমরা যে মূল যে অধিপতি তাকে ভজনা করব। অংশ, এই যে ব্রহ্মা শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও হচ্ছে অনন্ত বিভূতির অংশ। তাহলে কেন আমরা অংশীকে পূজা করব না? যিনি অসমর্থ, যিনি অসমর্থ, যার সমান কেউ নেই, যার উপরে কেউ নেই, তাহলে আমরা যে কৃষ্ণকে ভক্তি করছি, আপনারা যে করছেন, তাহলে আপনারা কিন্তু যাকে ভক্তি করছেন তার কত প্রভাব দেখুন। সে ব্রহ্মা পর্যন্ত তার দাস। হ্যাঁ, তাহলে পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা, শিব, দুর্গা, কালী আদি শ্রেষ্ঠ দেবদেবীদের সমান বলে মনে করে, তাহলে তখন সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হবে। বলেছে, হ্যাঁ, যস্তু ব্রহ্ম দেবাদি নারায়ণ, কি শ্লোকটা? নারায়ণ যস্তু ব্রহ্মাদি দৈবতই সমত্বেনৈব বিক্ষেত স্বপাষণ্ডী ভাবে ধ্রুব। যস্তু এই ব্রহ্মা, শিব আদি দেবতাদেরকে যারা নারায়ণের সমান বলে মনে করে, সে হচ্ছে পাষণ্ড। স্বয়ং মহাদেব কিসের কথা বলছেন? মহাদেব বলছে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম। হে দেবী, পরম আরাধনা হচ্ছে বিষ্ণু আরাধনা। আমিও বিষ্ণু আরাধনা করি, রাম শঙ্কর সমান প্রভু। ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। বেদে, রামায়ণে, ভারতে, মহাভারতে সব জায়গায় আদি মধ্য অন্তশ্চ হরি সর্বত্র গীয়তে, সব জায়গায় শ্রী হরির গুণগান বর্ণনা করা হচ্ছে। শ্রী হরি যার আদি নেই, অন্ত নেই, অজনিত্য, শাশ্বত। দেবতারা হচ্ছে ভগবানের বিভূতির অংশ মাত্র, সেই জন্য তারা ভগবানের সেবক। ভগবান তাদেরকে বিশেষ শক্তি দিয়েছেন, সেই ওনার তেজ দিয়েছেন। সেই তেজের দ্বারা তারা কি করে? এই ভগবানের সৃষ্টি পরিচালনার কার্যে ভগবানকে সহায়তা করে। ভগবান এত বড় কোম্পানি, একটা বড় কোম্পানির যেরকম অনেক কর্মচারী দরকার হয়,
দেবতারা ভগবানের কর্মচারী। তাহলে আপনি কি কর্মচারীর সেবা করবেন না মালিকের সেবা করবেন? মালিকের। আরে বাবা, নিশ্চিত সবাই মালিকের সেবা করতে চায় না কর্মচারী? আরে বাবা, মালিকের। মালিকের। মালিক। কে মালিকের মালিকের সেবা না করে কর্মচারীর সেবা করবে? কে কে করবে? বোকা লোকেরা করবে, অল্পবুদ্ধিরা করবে। বুঝতে পারছেন? এভাবে বুঝুন এই বিষয়টাকে। কৃষ্ণ হচ্ছে মালিক, হ্যাঁ, আর এই দেবতারা হচ্ছে 33 কোটি ভগবানের কোম্পানিতে। কত লোক কাজ করে? কত দেবতারা কাজ করছে? 33 কোটি দেব। 33 কোটি। 33 কোটি। আপনারা দেখুন এই টাটা, বিড়লা, আম্বানির এদের যে বড় বড় সব, একটা ফ্লিপকার্ট, সেখানে কত লোক কাজ করে? অ্যামাজনে কত লোক কাজ করে? করে কিনা? হ্যাঁ প্রভু। একটা ফ্যাক্টরিতে কত লোক কাজ করে? তাহলে ভগবানের এত বড় এত ব্রহ্মাণ্ড, সেখানে চতুর্দশ ভুবন সমন্বিত, সেখানে 33 কোটি দেবতা কি এমন? জ্বালাতন করছে। ফোন করছে। তাহলে আপনারা বুঝুন, তাহলে আপনারা কত ভাগ্যবান। আপনারা চুজ করেছেন ভগবানকে, ভগবানকে ভালোবাসছেন, তার মানে আপনারা সঠিক, চয়েস ইজ রাইট। আপনারা মালিককে ধরেছেন। নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারি। শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার, বিভূতির বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন যদি করি আমরা, তাহলে তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে আমরা স্থির করতে পারি। অংশ প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যাপ্ত। শুদ্ধ ভক্তের তাই সর্বদা ভাবে ভগবান ভাগবত সেবার মাধ্যমে তার মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্র হতে পারে। তার প্রভাব, কি প্রভাব! অদ্ভুত প্রভাব এক অংশের দ্বারা, এবং তার এক এক অংশ, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, সর্বদকশায়ী বিষ্ণু, অনন্ত শেষ রূপে, বলরাম রূপে, রাম আদি কত তার অবতার, অচিন্তনীয়, অকল্পনীয় ভগবানের এই অদ্ভুত সৃষ্টি। জগৎপতি জগন্নাথ। তো এইভাবে ভগবানের ভক্তরা তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন ভাগবত সেবার মাধ্যমে সর্বতোভাবে। তাই জন্য তারা দিব্যস্তরে থাকে, ট্রান্সেন্ডেন্টাল ভক্তরা। প্রভুপাদ এই কথাটা লিখেছে, ট্রান্সেন্ডেন্টাল। এই কথা, এইসব কথা আগে ইংরেজিতে শোনা যায়নি। ট্রান্সেন্ডেন্টাল প্রভুপাদ এমন এমন ইংরেজি লিখেছেন, ডিকশনারিতে শেষে ইংরেজি মানে খুঁজে পেত না। দিব্য, ট্রান্সেন্ডেন্টাল। এইভাবে আমরা ভগবানের যে প্রভাব আমরা বিভূতির মাধ্যমে বুঝতে পারি। আর ভগবানের স্বভাব আপনারা জানেন, কত করুণার উনি সাগর। পুতনার কথা আমরা বলেছিলাম, কিভাবে ধাত্রীচিতাম লেভে গতি ধাত্রী উচিতাম। মা 7 রকমের মা আছে, যে আমাকে বাচ্চার জন্ম হওয়ার পরে মাই তাকে পালন পোষণ করে। এই মা বলছি ধাত্রীমা। ভগবান পুতনাকে মায়ের পদ দিয়েছিল, এতে করে বোঝা গেছে যে তার সুখদেব গোস্বামী জং প্রভুজন্তম অনুপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতুরাজি ভাব পুত্র তন্ময়তয়া সর্ববিনেদুস্তম সর্বভূতম হৃদয়ম মুনিমানতস্মি। জম প্রভুজন্তম, জন্ম হয়েই যিনি ছুটেছে, জন্ম হয়ে যদি কেউ বনে চলে যাচ্ছে, জন্ম হয়ে চলে যাচ্ছে বনে, কেন? ও মায়াতে থাকতে চায়নি, জন্মাতেই চায়নি, মায়াতে আকৃষ্ট হয়ে যাবে বলে।
বলছি না না তুমি মায়াতে আকৃষ্ট হবে, জন্ম হয়ে ছুটেছে, বনে চলে যাচ্ছে। আর তার বাপ পেছনে পেছনে গিয়ে তার পিতা তাকে বলছে যে পুত্র হা পুত্র হা পুত্র, জং প্রজন্তম অনুপেত উপেত কীর্তম, উপবিত, তার কোনো সংস্কারই হয়নি, চলে যাচ্ছে। আর সেই তার হা পুত্র হা পুত্র তরু গাছপালা তার ক্রন্দনে প্রতিধ্বনিত করছিল। পুত্রের তন্ময়তয়া তরবোভিনেদুস, যিনি মুনি সত্যম, সমস্ত জীবের সর্বভূত হৃদয় বলছে। সুখদেব গোস্বামী সাক্ষাৎ ভগবানেরই প্রতিভূ। তারপরে সুখদেব গোস্বামীকে কি করে ফিরিয়ে আনবে, সেই জন্য ব্যাসদেব কি করেছিলেন, তার কয়েকজন শিষ্যকে বনে পাঠিয়েছিলেন। তার কাঠ কাটার ছল করে ওইখানে শ্লোক বললেন যে বরহা পিরম নটবর বপুম, ভগবান এত সুন্দর, যার মাথায় ময়ূরের পাখা, বরহা পিরম নটবর বপুম, নিত্যের মুদ্রা একদম উনি থাকেন, কর্ণিকা পুষ্প কানে, বৈজয়ন্তী মালা গলে, পীতবসনধারী। তখন ভাবলেন বাহ, সুন্দর তো, দেখতে তো সুন্দর, বুঝলাম, তাহলে তার স্বভাবটা কিরকম হবে। তখন তখন ওর জিজ্ঞাসা করেছে আর শ্লোক না, তখন আবার আরেকটা শ্লোক আরেকদিন শুনিয়ে দিয়েছে, অহো বকি জমস্তন কালকুটম, তো বকাসুরের ভগ্নী বকি পুতনাকে রাত্রিচিতাম গতি দিয়েছিল, এমন দয়ালু কে আছে। ওটা শুনে সুখদেব গোস্বামী বলছে আরো বলো আরো বলো। বলছে আমরা আর জানি না ভাই, আমরা এই দুটো শ্লোকই মুখস্থ করেছি। কে জানে? বলছে এরকম আমাদের গুরুদেব জানে। কোথায় থাকে তোমাদের গুরুদেব? চলো। তারা গিয়ে নিয়ে গেছে, দেখছে এ তো আমার বাপ ব্যাসদেব। তখন সুখদেব গোস্বামীকেই ভাগবত শিক্ষা দিয়েছিলেন। সেই ভাগবত সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শিক্ষা দিয়েছিলেন। পরীক্ষিত মহারাজকে যখন শিক্ষা দিচ্ছিলেন তখন শৌনক রুদ্রশ্রবা, এই যে শোনাটা, ভগবান মুখ দিয়েছেন একটা আর কান দিয়েছেন দুটো, তাহলে আমাদের বেশি বলতে হবে নাকি বেশি শুনতে হবে? কি বলেন? বেশি শুনতে হবে প্রভু। হ্যাঁ, কিন্তু আমরা বেশি শুনতে চাই না, আমরা বেশি বক বক করতে চাই। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। তাই এটি হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পদ্ধতি, ভক্তি যোগ। এই শ্রবণম কীর্তনম, ভগবানের বিষয়ে, ভগবানের বিভূতির বিষয়ে, দেবতা এবং ভগবানের যে পার্থক্য, ভগবান হচ্ছে আদি পুরুষ, সকলের প্রভু উনি, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, আর সবাই হচ্ছে তার সেবক, এমনকি ব্রহ্মা শিব পর্যন্ত। বস্তু নারায়ণম ব্রহ্মাদি দৈবতই সমত্তেন অভিক্ষত সপাশনে বলা হবে। না শিব বিরঞ্চি নূতম শরণ্যম, শিব বিরিঞ্চি, যার শরণাগত হয়ে চলে। যদ ভয়াত বাতি, যার ভয়ে, হ্যাঁ, পবনদেব বাতাস দিচ্ছে, যার ভয়ে সূর্যদেব সূর্যের আলোক দিচ্ছে, তার কক্ষপথে ভ্রমণ করে, তিনি হচ্ছেন এই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ গুরু, অনাদিরাদি গোবিন্দ। তো তার সেই ভগবানের প্রতি ভক্তি করাই হচ্ছে মানব জীবনের পূর্ণতা। দেবদেবীদের আরাধনা করে একটুখানি লাভ পেলাম, একটু ধনম জনম সুন্দরী পেতাম, অনেক তো জিনিস, সংসারে মোহ জনমিয়া আমাদের গাধা বানাবে। আমরা কি গাধা হতে চাই? কে গাধা হতে চাই? কেউ গাধা হতে চাইছে না। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। এক জায়গায় বললাম ওইখানে শুধু মেয়েদের মাতাজিরাই ছিল, আমি কে কে গাধা হতে চায়? বলছে প্রভু কেউ হাত তুলছে না, কিছু বলছে না, চুপচাপ। তারা কি ব্যাপার, আমরা কিছু হা না কিছু বলছে না,
বলছে প্রভু আপনি তো ভুল বলছেন, আমরা তো সব মেয়ে, আমরা গাধা হবো কেন? তো কি বলছে, আমরা গাধি হবো তাহলে। হরি বল। হরি বল। কি ব্যাপার, কেউ গাধা হবে না কিন্তু। আমরা সবাই ভগবত ভক্ত হতে চাই। কত প্রভু জীবনে আপনার চরণধুলি পেলে আর কেউ গাদা হবে না। ভগবানের চরণ, জগন্নাথের চরণ। তাই জন্য এখানে বলা হচ্ছে যে গুরু পরম্পরা দ্বারা অধিষ্ঠিত একজন মহান আচার্য বলদেব বিদ্যাভূষণ বলেছেন, যৎশক্তি লেশাৎ সূর্যাদ্যা ভবন্তু তুগ্র তেজস যদংশেন দিতম বিশ্বম শ্রীকৃষ্ণ দশম দশমের দশমে 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 অর্চতি। ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে। তাহলে আমরা বললাম দশাজ্ঞা ভ্রমতি সমৃত কালচক্র, এই সূর্যদেব তার কালচক্র এইভাবে যা চলছেন ঠিক ভগবানের আদেশে, সবকিছু ভগবানের আদেশে চলছে। তাই জন্য সেই ভগবান কিভাবে দেখুন তার ভক্তের প্রেম অঙ্গীকার করে তার পুত্র রূপে বৃন্দাবনে কি সুন্দর লীলা বিলাস করছে, যশোদা মায়ের বকুনি খাচ্ছেন। এইভাবে ভগবানের বোঝা খুব কঠিন। বুঝতে গেলে এই ভগবত গীতা পড়তে হবে, সাধুদের মাধ্যমে তার ব্যাখ্যা শুনতে হবে, প্রভুপাদের মাধ্যমে তার ব্যাখ্যা শুনতে হবে। প্রভুপাদ দেখুন কত সুন্দর ব্যাখ্যা করে বোঝালেন। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি প্রভু। হ্যাঁ প্রভু। দেবতাদের উপাসনা করা হচ্ছে, দেবতাদের উপাসনা করা হচ্ছে মূর্খ। এইসব জিনিসগুলো আমরা বুঝতে পারছি প্রভুপাদের কৃপায়। আগে আমরা বুঝতাম না, আগে ভাবতাম যে সবাই এক, সব এক। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে না, আমরা যদি দুর্গা দেবীর কাছে যাই তাহলে ধনজন আমি পেয়ে যাব, কিন্তু কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমাদের জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে মুক্ত হয়ে আমাদের পরম আলয় বৈকুণ্ঠে ভগবত ধামে ফিরে গিয়ে প্রভুর সেবা করতে পারবো। তাহলে কারা কারা সেখানে যেতে চান, ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা করতে চান? কারা কারা? সবাই? বাহ, সবাই যেতে চাই প্রভু। ভেরি গুড। তাই জন্য আমাদের ভগবত গীতা আমাদের শুনতে হবে, ভাগবত শুনতে হবে। ভক্তি বেদান্ত কহে শ্রী গীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। তাহলে ভগবত গীতা কাদের সাথে আলোচনা করতে হয়? ভগবানের ভক্তদের সাথে। তাহলে বুঝতে পারবেন অনেকে। কিন্তু যেখানে ভগবানের ভক্ত হয়নি, ভক্ত প্রায়, তারাও যদি ভক্তর সঙ্গে যোগদান করে, শুনতে শুনতে শুনিতে শুনিতে সেও, তাদেরও সেই প্রীতি, এই প্রীতি জাগানোর এটাই উপায়, শুনতে হবে, শ্রবণম। এই জন্য এটাকে এত গুরুত্ব দিয়েছে। ভক্তির প্রধান অঙ্গ হচ্ছে, প্রধান বা প্রথম হচ্ছে শ্রবণম। যত বেশি ভগবানের বিষয়ে শ্রবণ করবো, উপযুক্ত ভগবত প্রতিনিধি প্রভুপাদের মতো ব্যক্তিদের কাছ থেকে। আজকে যেমন আমরা শুনলাম প্রভুপাদের এই ব্যাখ্যা, আমরা তো কিছু বলিনি, আমরা তো জাস্ট প্রভুপাদের কথাটাকেই এদিক সেদিক থেকে নিয়ে আপনাদেরকে শোনার, যাতে এটা ক্লিয়ার, একটা স্পষ্টতা দেওয়ার প্রয়াস করলাম। যে এই শ্লোক থেকে আমরা এটা বুঝলাম একটু আগে থেকে, যে ভগবান এই অধ্যায়ে বিভূতি যোগে ওনার এই জড়জগতে বিভিন্ন শক্তি সম্পন্ন, সুন্দর, প্রভাবশালী, ঐশ্বর্য সমন্বিত বস্তু বিষয়ের মধ্যে নিজেকে প্রকট করেছেন। তার তেজের অংশ সেখানে রয়েছে, এটা বোঝাতে চাইছেন। এর মাধ্যমে তুমি কম করে আমার প্রতি প্রীতি পরায়ণ হও এবং আমাকে জানার চেষ্টা করো, আমাকে বোঝার চেষ্টা করো, আমাকে ভালোবাসো। আমাকে ভালোবাসলে কি হবে? তুমি আমার কাছে ফিরে আসবে। কাউকে ভালো না বাসলে তার কথা চিন্তা করা যায় না। তাই জন্য মনমনা ভাব হতে গেলে তাকে ভালোবাসতে হবে।
যাকে আপনি ভালোবাসবেন স্বাভাবিকভাবে তার কথা চিন্তা আসবেই আসবে। ভুলতে চাইলেও ভুলতে পারবেন না, এই যে গোপীরা বলছে কৃষ্ণ তোমাকে আমরা ভুলতে চাই কিন্তু ভুলতে পারি না। তো এখন আমরা কৃষ্ণকে ভুলে গেছি, সেই জন্য গুরু আমাদেরকে টিচিং দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, প্র্যাকটিস করাচ্ছেন কি করে ভগবানের নাম করে, ভগবানের প্রসাদ খেয়ে, ভগবানের সুন্দর শ্রী বিগ্রহ রূপ দর্শন করে শৃঙ্গার ধীরে 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 ভগবানের কথা শুনে ধীরে ধীরে আমাদের প্রেমকে ভগবানের প্রতি নিবেদন করার পন্থা, সেটা আমাদের শিখছি আমরা। এটাকে বলা হয় সাধন ভক্তি। সাধন ভক্তি বা সাধন ভক্তির প্রথম হচ্ছে বৈদিক ভক্তি, বিধি। বিধি গুরুদেব বলছেন সকাল সকাল ওঠো, স্নান করো, জপ করো, গীতা পড়ো, প্রসাদ খাও, ভগবানের সুন্দর রূপ দর্শন করো, আর তারপরে তোমার কাজ যা যেটা আছে করো। কত সুন্দর বলুন! এটাই মানব জীবনের সার্থকতা। দুর্লভ মানব জীবন পেয়ে আমাদের উচিত আমাদের নিত্য আলয় বৈকুণ্ঠ বা ভগবত ধাম সেখানে ফিরে যাওয়া। সেই জন্যই ভগবান এই গীতা ভাগবত সাধু শাস্ত্র গুরু রূপে এসছেন। ভগবান নিজের স্বয়ং ভাগবত রূপে এসছেন। গীতা ভগবানের মুখনিসৃত বাণী, ভগবান গুরু রূপে নিজেকে বিস্তার করেছেন। বৈষ্ণব হৃদয়ে ভগবান নিজে বিরাজ করে বৈষ্ণব সেটা দিচ্ছেন। এই গোবিন্দ কি করে দিচ্ছেন? কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারে কিভাবে? ভগবান তার হৃদয়ে এই এই বাণীর মাধ্যমে যখন সেই বাণী ভগবত ভক্তের বাণী আমাদের কানের ভেতর দিয়ে ঢুকছে, সেখানে হৃদয়ে যাচ্ছে কি, আর হৃদয়ে কে থাকছে? একটা হৃদয় থেকে আরেকটা হৃদয়ে যাচ্ছে। ভগবান ভক্তের হৃদয়ে থাকেন, সেই হৃদয় থেকে জীবের হৃদয়ে যেন ভগবানকে দিতে পারে ভক্ত। সেই জন্য ভগবানের থেকে ভক্তের মহিমা আরো বেশি। মোর ভক্তে না পুজে মোরে পুজে মাত্র, সে দাম্ভিক নহে মোর প্রাসাদের পাত্র। সেই জন্য আমাদের আগে বৈষ্ণব এবং গুরুর আশ্রয় এবং গুরুর কৃপাতে ভগবান প্রাপ্তি, ভগবত প্রাপ্তি হবে। আজকে আমরা এখানে বিরাম রাখবো। কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করে আপনারা বলতে পারেন। আজকে এই বিভূতি যুগের সমাপ্তি হলো। আনালিকা মাতাজি হ্যান্ড রেজ করেছেন, বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সকল বৈষ্ণববৃন্দের চরণে প্রণাম। প্রভু, আজকে যদিও 10ম অধ্যায় পড়ানো হচ্ছে, কিন্তু আমার 4র্থ অধ্যায় থেকে 9 নম্বরে একটা প্রশ্ন ছিল, পড়তে পারি? বলুন শুনি। এই জন্ম কর্ম চ এমে দিব্যম, এই শ্লোকে বলছে যে অনুবাদে বলছে যে যে কৃষ্ণের জন্ম এবং মৃত্যুটা যে এটা হচ্ছে গিয়ে নিত্য, যে এই সম্বন্ধে জানে তাহলে সে তা ভগবদ্ধামে ফিরে যাবে। কিন্তু এই যে জানার উপলব্ধিটা, সেটা আমাদের কিরকম ভাবে হওয়া উচিত? প্রশ্ন হচ্ছে এটাই। ভগবানের জন্ম কর্ম দিব্য, এটা বুঝতে হবে। আমাদের মতো নয়। ভগবানের জন্ম, ভগবান হচ্ছে অজন্মা। ভগবান বদ্ধ জীবের জন্ম। ভগবান যিনি স্বতন্ত্র ইচ্ছাময় পুরুষ, পরাৎপর পরম ব্রহ্ম, সকলের জন্মের যিনি মূল কারণ, তিনি অজন্মা। কিন্তু অজন্মা হয়েও উনি যে জন্মাচ্ছেন, সেই জন্মটা কোনো সাধারণ নয়, দিব্য জন্ম, দিব্য। উনি জন্মাচ্ছেন বসুদেবের পুত্র রূপে, বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে গিয়ে উনি সেখানে নিজেকে প্রকাশ করছেন। আপনার তো মনে হচ্ছে দেবকীর গর্ভ থেকে, না, হৃদয় থেকে হৃদয়ে। তো এইভাবে সে আবির্ভূত হয়েছেন তার সামনে, বসুদেবের দেবকীর সামনে আবির্ভূত হয়েছে। চতুর্ভুজম কমলাঙ্গম স্বর্ণ কুণ্ডল শোভিতম।
এখানে মুকুট, কিরিট এইসব। তাহলে আপনার জন্ম কি এরকম ভাবে হয়েছিল, সোনার মুকুট পরে বা এরকম নূপুর পরে পোশাক টোশাক হয়েছে আমাদের জন্য? না। না প্রভু। তাহলে ভগবানের জন্মটাও দিব্য, এটা বুঝতে হবে। ভগবানের জন্ম যেরকম দিব্য, ওনার কর্মটাও দিব্য। উনি যা কিছু করেন, উনি যদি কাউকে মারেনও সেটাও দিব্য, উনি যদি কাউকে রক্ষা করেন সেটাও দিব্য। উনি যা কিছু করেন সেটা হচ্ছে সাধারণ নয়। কিন্তু অনেক সময় ভগবান যখন এই মনুষ্য রূপে লীলা করেন, মানুষিম তনুর আশ্রিতম, যারা মূঢ় ব্যক্তি, যাদের দুর্বুদ্ধি, যাদের অল্প বুদ্ধি, রাধার মতো বুদ্ধি, তারা মনে করে ও কৃষ্ণ ভগবান নন, উনি আমাদের মতো একজন সাধারণ ব্যক্তি বিশেষ, বা একটু মহাপুরুষ টুরুষ হবে, বা একটু জ্ঞানী, একটু গীতার জ্ঞান শুনিয়েছে যখন। কিন্তু না, জন্মকর্ম চমে দিব্যম। দিব্য মানে হচ্ছে এটা ট্রান্সেন্ডেন্টাল। প্রভুপাদ বললেন এই জগতের অতীত, দিব্য, ত্রিগুণে অতীত। দিব্য মানে ত্রিগুণে অতীত। তো আমাদের এটা বুঝতে হবে যে ভগবানের যে জন্মকর্ম সাধারণ নয়, দিব্য অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল, গুণাতীত, অপ্রাকৃত, এইভাবে বুঝবেন। যদিও সাধারণ লোকেরা ভগবানকে এইভাবে দেখে না, মায়াবতীরা পর্যন্ত তারা মনে করে কি করে ভগবান এরকম করতে পারে, ভগবান আবার চুরি করে নাকি, ভগবানের আবার খিদে লাগে নাকি, উনি নিরাকার নির্গুণ, উনি গুণের অতীত। যারা গুণের মধ্যে আছে তাদের এরকম খিদে লাগে, তাদের রাগ হবে, তাদের ক্রোধ হবে, তাদের এরকম চুরি করবে, কিন্তু ভগবান আবার চুরি করবে না। সেই জন্য এটা বুঝতে হবে যে ওনার জন্ম, কর্ম, চুরি করা সব হচ্ছে কি দিব্যম, দিব্যম, অপ্রাকৃত, অপ্রাকৃত, জড় গুণের অতীত। উনি তার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তের প্রতি তার অনুগ্রহ করার জন্য, অনুগ্রহায় ভক্তা নাম মানুষিম তনু আশ্রিত, এই মনুষ্যরূপে উনি অবতীর্ণ হন। সেই জন্য এই কথাটা বলা হচ্ছে যে আমাদের যে কার্যকলাপ এ সাধারণভাবে যেন মনে করবেন না, এগুলো দিব্য। বুঝতে পারলেন একটু আদ্র কিছু? হ্যাঁ প্রভু, সেটাই বলছি। আমরা তো যারা একটু এই পথে এসেছি তারা তো আমরা এগুলো শ্রবণ করি, আমরা জানি, কিন্তু আমি এটাই বলতে চাই, আমরা শুধু এরকম ভাবলেই কি আমাদের সেই গতি হবে, নাকি আরো হ্যাঁ, কিছু এটাই উপলব্ধি হ্যাঁ, কিছু আপনি আছে? এটাই আমাদের ভাবলেই আমাদের হয়ে যাবে, এটা আপনার জানলেই হয়ে যাবে। জেনে আপনি যখন আপনি দেখবেন মাখন চুরি করছে, তখন আপনি বুঝবেন সেখানে যে তার ভগবান এত দয়ালু, তার ভক্তকে কৃপা করার জন্য চোর বদনাম নিচ্ছে, এই ভেবে ভক্ত আপ্লুত হয়ে যায়। এইটাই, এই যে ভাবনাটা, এটাই দিব্যতা, এই ভাবনার দিব্য ভাবনা। ভক্ত ভাবছে যে ও হো হো হো, এই পরমেশ্বর ভগবান অনাদির আদি গোবিন্দ, উনি সকলে ওনার সেবা করছে, সারা জগৎ দেবতারা পর্যন্ত। আর উনি কি করছেন, ওনার ভক্তের রথের দড়ি নিয়ে হ্যাঁ হট 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 ঘোড়া চালাচ্ছেন, সারথিত্ব গ্রহণ করছেন। সেই ভেবে ভক্ত তার দু চোখ পেয়ে অশ্রুপাত করছে নজর নয়নে। এটাই হচ্ছে বুঝতে পেরেছেন উনি যে এই যে জন্মকর্ম দিব্য। বুঝতে পারলেন মন্ত্রীজি? হরি বল প্রভু, হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। অনেক হাত উঠেছে, পটপট ফটাফট। কল্পনা মাতাজি, নেক্সট আপনি বলুন। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নেবেন। প্রভু, এই বিভূতি যোগে এই 11 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলেছিলেন যে মূলত মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম সত্য বা পরম তত্ত্ব ভগবানকে জানা যায় না। বলছি এই মনোধর্ম প্রসূত জ্ঞানটা মানে কি? মনের মধ্যে তো অনেক জ্ঞান চলে আসে। কল্পনা করে, কল্পনা, যে আপনার নাম যেরকম কল্পনা করে। ধরুন আপেল কোনদিন দেখেনি, তখন সে ভাবছে আপেলটা কিরকম হবে,
তো এরকম আর কল্পনা করে সূর্য কিরকম হবে, রুটির মতো নাকি কমলা লেবুর মতো। হ্যাঁ, তো কল্পনা। তো ভগবান উনি তো আদি পুরুষ, তাহলে উনি নিশ্চয়ই অনেক বুড়ো লোক হবে, লম্বা লম্বা দাড়ি থাকবে, ওনার চামড়া টামড়া গুলো একটু কুচকে যাবে। হ্যাঁ, এই সারা জগতের ভার বহন করতে করতে ওনার একদম উনি ভারাক্রান্ত এরকম কেউ ছবি আঁকে ভগবানের। তো মনোকল্পনা। ভগবান তো উনি আমাদের মতো, আমাদের যদি আকার আছে তাহলে তো উনি তাহলে নিরাকার হবেন, আমাদের যেহেতু আকার আছে তাহলে উনি নিরাকার হবেন। এইসব বলে, এটাকে বলে জল্পনা কল্পনা, স্পেকুলেশন, ইংরেজিতে বলে স্পেকুলেশন। ভগবান এইরকম হবে ওই রকম হবে, এইসব করার কোনো দরকার নেই। ব্রহ্মা কি বলছে ভগবানের বিষয়ে সেটা শুনুন, মহাদেব কি বলছে ভগবানের, সেই ব্যাসদেব কি বলছে সেটা শুনুন, আচার্যরা কি বলছে, ভগবান স্বয়ং কি বলছে, যিনি যেরকম তার বাড়ির ঠিকানা, কি করেন উনি, কি খান পছন্দ করেন, সব তো বলে দিচ্ছেন। কি চান, পত্রম পুষ্পম ফলম তো আমাকে দাও, পছন্দ করি। হ্যাঁ, আমাকে পিতৃবসন, আমি পিতৃবসন করি, আমার ভালো লাগে, আমার ময়ূরের পাখা আমার ভালো লাগে, আমার মাথায় ময়ূরের পাখায় দাও না কেন, আমাকে কি বলে মাখন মিষ্টি এগুলো খাওয়াও, আমি এগুলো পছন্দ করি। ভগবানের কথা না শুনে আমি যদি স্পেকুলেশন করি, চিন্তা করি ভগবান আমাদের আকার আছে, তাহলে ভগবান নিরাকার। স্পেকুলেটিভ মনোধর্মী, এদেরকে বলা হয় মনোধর্মী। মনোধর্মীরাই নির্বিশেষবাদী হয়েছে। সেই জন্য আমরা মনের কল্পনা জল্পনা কিছু করবো না যে ভগবান এই ভগবান সেই, দুর্গা ভগবান, কালী ভগবান, কালী কৃষ্ণ হয়ে গেছিল। হ্যাঁ, শাস্ত্রের কথা শুনতে হবে। আমাদের যে শাস্ত্র, সাধু আচার্য, শাস্ত্র অনেক কিছু বলা আছে, কিন্তু আপনি শাস্ত্রে এটা বলা আছে যে ভগবান নিরাকার, কিন্তু ভগবান নিরাকার এবং সাকার দুটোই। কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা যেন কোন রকম স্পেকুলেশন না করি, মনের কথা না শুনি। আমাদের কাজ হচ্ছে মহাজন গত পন্থা। আমি কিভাবে ভক্তি করব, মহাজনরা যা বলেছে সে ভক্তি করবো। আমার ভালো লাগে, আমার মনে হয়, আই থিঙ্ক ইট মে বি দিস, যেমন বৈজ্ঞানিকরা মনে করে আই থিঙ্ক। প্রভুপাদ বলছে, হু আর ইউ টু থিঙ্ক অ্যাবাউট গড? তুমি কে বাবা? ভগবান উনি হচ্ছেন সারা জগতের মালিক, পরম ব্রহ্ম, পরম পুরুষ, পরাত্পম, রসবৈষব, অখিল ব্রহ্মাণ্ড নায়ক। হ্যাঁ, তিনি কি সাধারণ একটা কিছু নাকি? একটা ব্যাঙের পৌষ্টিক তন্ত্র সম্বন্ধে তুমি জানতে গিয়ে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে, ল্যাবরেটরিতে তুমি ওই পরীক্ষা করতে করতে মরে যাচ্ছ, আরেকজন সায়েন্টিস্ট তারপরে আরেকটা থিওরি দিচ্ছে। হ্যাঁ, ভগবানের বিষয়ে তুমি কথা বলতে চাও, ডোন্ট স্পেকুলেট। কল্পনাকারীরা ভয়ঙ্কর। মায়াবাদী ভাষ্য শুনিল হয় সর্বনাশ। যা হোক ভাগবত পর বৈষ্ণবের কাছে যেতে বুঝে, তাই জন্য মহাজনের জন্য গত পন্থা। তো সেই জন্য আমাদের কল্পনা করে ভগবানকে আমরা জানতে পারবো না, আমরা বিভ্রান্ত পরিস্থিতি সৃষ্টি করব। অনেক এরকম বড় বড় মহাপুরুষ তারা, কিন্তু এরকম কল্পনা করে এরকম। বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে শুনেছিলাম, তিনি নাকি তার কি বর্ণ পরিচয় না বোধ কি বর্ণ কি বোধ কোথায় লিখেছে যে ভগবান হচ্ছে এরকম নিরাকার, এরকম কিছু। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি এটা দেখে লিখেছেন, মানে এটা কি করে লিখলেন আপনি যে ভগবান নিরাকার, আপনি কি দেখে লিখেছেন নাকি? না, নাকি বলে এটা। সেই জন্য বড় বড় পণ্ডিত পর্যন্ত ঘোল খেয়ে যায়, বড় বড় সব ব্রহ্মবাদী, ব্রহ্মবিদ, বেদবেত্তা, তারা পর্যন্ত ভগবানের এইসব লীলা মুহ্যন্তের যে দেবতারা পর্যন্ত, আপনি চিন্তা করেন ব্রহ্মা পর্যন্ত বিল্ডার হয়ে গেছে। কৃষ্ণ কেন উনি তো ভগবান হতে হবেই না নিশ্চয়ই। ভগবান বলে, দেখো আমি তোর গরুগুলো চুরি করবো, হ্যাঁ দেখো দেখি কি খেল দেখাচ্ছি। গরু চুরি করে নিল, উনি কিছু বুঝতে পারছে না।
কোথায় গেল সকারা, বাচ্চাগুলো কোথায় গেল, এই সকারা কোথায় গেল, হ্যাঁ তাই তো, কৃষ্ণ কোথায় গেল? আর ব্রহ্মা বল, দেখেছে ও, দেখেছে, আমি বলেছিলাম না। ভগবান হলো তো 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 সব বুঝতে পারতো, কিছু বুঝতে পারছে না, খুঁজে বেড়াচ্ছে। এই আমি আগেই বলেছিলাম, বন্ধু এটো খাচ্ছে, এই সব কি করে ভগবান হবে? হ্যাঁ, তাহলে যেখানে ব্রহ্মা শিব এরা পর্যন্ত মুহ্যন্তি যৎসূরয়, তুম मैं हम सब कौन खेत का मूली, আমরা তো मूली भी नहीं है भाई, আমরা তো मामूली आदमी है, আমরা मूली भी नहीं, আমরা मामूली। হ্যাঁ, তো সেজন্য বৈষ্ণবদের আশ্রয় নিতে হবে, প্রভুপাদের আশ্রয় নিতে হবে। প্রভুপাদ যদি না, এই হবে কত না সুন্দর সরল করিয়া কে বুঝাই তো বলো আর। নেক্সট কোশ্চেন। প্রভু আর একটা প্রশ্ন ছিল, এই এই শ্লোকটাতে যে শুদ্ধ ভগবত ভক্তির পদ্ধতি তাহলে কি শুধু শ্রবণম কীর্তনম আর এই দুটোই? এই দুটোই কেন? নবেদা ভক্তি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সক্ষদাস্যাত্ম, এইগুলো হচ্ছে শুদ্ধ ভক্তির অঙ্গ। অন্যাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, এই যে সব শুদ্ধ ভক্তির কথা বলা হয়েছে শাস্ত্রে, আপনি শোনেননি এসব? হ্যাঁ শুনেছি। প্রভু হ্যাঁ, এইগুলো করলেই কি শুদ্ধ ভক্ত হওয়া যায়? একদম একদম। শুদ্ধ ভক্ত মানে আপনি তখন ভগবান আপনার এসে, ভগবান আপনাকে হাতে আঙুল ধরে নিয়ে চলে যাবে, ভগবত ধামে। চলো কল্পনা, চলো, ইউ পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আর এই জগতে থাকার দরকার নেই, আমার ধামে এসে চলে আসো। শুদ্ধ ভক্তি কেবল এই ভগবানের নাম করুন নিরপরাধে, চারটে নিয়ম পালন করুন, গুরুর আজ্ঞা পালন করুন, সাধু শাস্ত্র গুরু বাক্য যা দিয়েছে, একাদশী পালন করুন, খুব সহজ। এই জন্য তো বলছি কঠিন, যে স্পেকুলেশন করার দরকার নেই। অনেকে মনে করে কি হরিনাম করলে হয়ে যাবে, এইটুকু করলে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, কেননা গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত কৃপালু, মহাবদান্য অবতার, আর কৃপার শেষ নেই। ওনার যে কৃপা অমন্দ দয়া উনি করেছে। ঠিক আছে, চিন্তা কিছু করার কারণ নেই, আপনি এগুলো করুন, শুদ্ধ ভক্তি, ভগবানের কাছে ফিরে যাবেন, মহা আনন্দে থাকবেন সেখানে। নেক্সট 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 নেক্সট। প্রভু খুব সুন্দর, সরল এবং সুন্দর অ্যান্সার গুলো। শায়ন প্রভু, আপনি কোশ্চেন করুন। মিস্টার শায়ন, শায়ন প্রভু, শায়ন দাস ব্রহ্মচারী মহাশয়, বলুন। নেই হয়তো। প্রিয় ভক্তি মাতাজি, আপনি করুন। প্রেম ভক্তি। হরে কৃষ্ণ। সায়ন প্রভু প্রশ্ন করছেন না? উনি, আপনি হরে করুন, কৃষ্ণ। অসুবিধা নেই, উনি হয়তো। হ্যাঁ, হরে কৃষ্ণ উনি প্রভু, আউট বলছিলাম। অফ স্টেশন আছেন। আচ্ছা ঠিক আছে। বলছিলাম আমরা তো বিভূতি যোগ সম্পর্কে শুনলাম, তো আমরা যদি ভগবানের বিভূতি দেখেই ভগবানকে ভালোবাসতাম, তাহলে তো সেটা অহৈতুকী ভালোবাসা বা প্রেম হলো না। তাহলে আমরা তাহলে বিভূতি দেখে মানে কি কি বুঝবো তাহলে Yes, এই? yes, yes, yes. আমাদের ভগবানকে বিভূতি দেখে আমাদের ভালোবাসার দরকার নেই। এগুলো যারা সাধারণ ভক্তি ভালোবাসা যাদের নেই, তারা বিভূতি দেখে ভালোবাসবে। যাদের পূর্ব স্বীকৃতি বলে, গুরু কৃপা পেয়েছে, সৎসঙ্গ পেয়েছে, তারা তো ভগবানকে স্বাভাবিকভাবে ভালোবাসে। ভগবান সম্বন্ধে শুনে, ভগবান যে শ্যাম সুন্দর দ্বিভুজ মুরলীধর, তিনি যে কত করুণার সাগর, সেইগুলো শুনেই তারা বিশ্বাস করে, ভগবানের প্রতি প্রেমকে বাড়ায়। কিন্তু যাদের প্রেম এরকম ভাবে করতে পারছে না, তারা কমপক্ষে বিভূতি দেখে বুঝতে পারে যে ওরে বাবা, এইসব তো সিংহের তেজ, অশক্ত, উচ্চসভা হাতি, উচ্চসভা কি ঘোড়া না,
এই যে মাটির পৃথিবীর গন্ধ, মাটির যে গন্ধ, এই যে গন্ধ, এত গন্ধ আমরা নিচ্ছি সব মাটি থেকে। পৃথিব্যাম পূর্ণ গন্ধা পৃথিব্যাম। তারপরে যে শশী সূর্য, এই সূর্যের প্রভা, চন্দ্রের এই যে চন্দ্রের কিরণ, সূর্য না থাকলে কি অবস্থা হতো, তো কেউ চিন্তা করতে ওরে বাপ, বিশাল ব্যাপার। বাগান বলছে এই বিশাল ব্যাপার, এটা হচ্ছে আমার একটা অংশ, জাস্ট চিনি ভাই, এটা সামান্য একটা আমার। তাহলে আমাকে দেখো, এর মাধ্যমে আমাকে বোঝার চেষ্টা করো, নদী পর্বত পাহাড়। ভগবানের শুদ্ধ ভক্তরা এইসব বিভূতির তাদের প্রয়োজন হয় না, তাদের বিভূতির দরকার হয় না। বিভূতি জেনে তারা ভগবানকে পরম প্রেম পুরুষোত্তম রূপে তারা ভালোবাসে। তবে হ্যাঁ, আমাদের প্রাথমিক স্তরে যদি আমরা ভগবানের গড ইজ গ্রেট, কিন্তু ভগবান যে কতটা গ্রেট সেটা জানলে যে কোনো ব্যক্তি তার মহানতা আপনি বুঝলে তার প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে সাধারণ অর্থে। কিন্তু ব্রজবাসীরা তারা এইসব ঐশ্বর্য নিয়ে তো তারা চলে না, তারা ঐশ্বর্য শিথিল, ঐশ্বর্যতে তাদের প্রেমটা শিথিল হয়ে যায়। আরো যশোদা মা বলছে ওরে বাবা, আমার কানাই কালিয়াকে যখন বধ করলো তখন সেই কৃষ্ণ সেই কি ভাবছে যশোদা মা, কালিয়াকে কেউ পারে না, নিশ্চয়ই ইনি একজন বড় কিছু মহাত্মা হবে, ভগবান স্বয়ং মনে হয়। আমার ছেলে ভগবান, হায় হায়, আমি এতদিন যাকে ওকে কখন শাসন করেছি, কখন মেরেছি। তখন ভগবান কাঁপছে ঠান্ডায়, কাঁপছে। তখন ভাবছে যে না না না, এ কি করে ভগবান হবে, হ্যাঁ, এ কাঁপছে ঠান্ডাতে, একে আমি একটু কোলে নেবো, একটু জাপটে ধরবো, একটু আমার আঁচল দিয়ে আমার শরীরের সাথে একটু জড়িয়ে রাখবো একটুখানি, তারপরে একটু তাপ, সে তাপ পাবে, ঠান্ডা কমবে। আমি এইভাবে চিন্তা করছিল। ওদিকে আবার দ্বাদশ আদিত্যরা তখন এসে একদম অনেক তাপ দিয়েছে। ভগবান বলছে আরে ভাই, তোমরা আবার এসে গেলে কেন? হ্যাঁ, মা তো এমনিতেই ভাবছে যে এরকম, এখন দ্বাদশ আদিত্যরা এসে যে তাপ দিচ্ছে কৃষ্ণকে, তখন যশোদা মা আবার একটু আগে চিন্তা করছিল যে ঠান্ডায় কাঁপছে, আমি একটু তাকে যত্ন করবো, বাৎসল্য এসে গেছিল। আবার দ্বাদশ আদিত্যদের তাপ দেওয়া দেখে আবার ভাবছুরি বাবা, তাহলে আমার ছেলে সত্যি মনে ভগবান, নাহলে দ্বাদশ আদিত্যরা এসে গিয়ে ওর সেবা করতে আসছে। এইভাবে ভগবানের শুদ্ধ ভক্তরা ঐশ্বর্য দেখে ভগবানকে ভালোবাসে না, ভগবানের তার যে প্রেম, তার যে মাধুর্য, তাতে মোহিত হয়, তাতে আকৃষ্ট হয়। তার সুন্দর রূপ, তার বেণু মাধুরী, তার গুণমাধুরী, তার লীলা মাধুরীতে আকৃষ্ট হয়, নাকি বিভূতিতে। লম্বা হয়ে যাবে, অল্প কথা শুনবে। নেক্সট, হরে কৃষ্ণ। নেক্সট। দেখে আমি আগে বলেছি আমার ক্লাসের মধ্যে যে বিভূতি দেখে ভক্ত ভাববে যে কৃষ্ণকেই দেখবে পেছনে, যে চমৎকারিতার পেছনে আমার প্রভু, যিনি সুন্দর বাঁশরি বাজায়, যিনি সুন্দর রাধারানীকে নিয়ে ঘুরে বেড়ায়, ভক্ত এভাবে দেখবে, বিভূতিকে তো পাত্তা দেবে না। নেক্সট কোশ্চেন, লিপিকা মাতাজি, করুন একটি কোশ্চেন। লিপিকা মাতাজি বারাসাত থেকে অনেকদিন ধরে যুক্ত আছেন, তো এখন আমাদের ক্লাস জয়েন করেছেন, খুব ভালো, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মেয়ের কি খবর? মেয়েই কথা বলছি, মা কথা বলছে না। ও আচ্ছা, প্রণাম জানাই প্রভু। একটা প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি আমার, সেটা জিজ্ঞেস করার জন্যই আমি আনমিউট করলাম। হচ্ছে মেয়ে না মা? মেয়ে বলছি, আমি অঙ্কিতা বলছি। অঙ্কিতা বলছেন, ওকে। লিপিকা তো আপনার মায়ের নাম না? হ্যাঁ, মায়ের নাম, মা আছে পাশে। ওকে ওকে, বলুন। বলছি যে প্রভু, একটা জিনিস যে মানে আমরা যে একটা হচ্ছে ভাগবত পাঠ করা, নিজের গ্রন্থ অধ্যয়ন করা, প্রভুপাদের বই বা শ্রীমদ্ ভাগবতম বা চৈতন্য চরিতামৃত যা হোক নিজে পাঠ করা, আর একটা হচ্ছে শ্রবণ করা। মানে আমি যেটা দেখেছি যে আমার যেটা সব থেকে সুবিধা হয়, যদি আমি লেকচারগুলো চালিয়ে দিই আমার ভালো করে শোনা হয়ে যায়, কিন্তু গ্রন্থ অধ্যয়ন করার অতটা সুযোগ হয় না। তো মানে ভাগবত পাঠ আর ভাগবত শ্রবণের মধ্যে আমার তো মনে হয় দুটোই এক, তাই না? ভাগবত পাঠ এবং ভাগবত শ্রবণ দুটোর উদ্দেশ্য এক, কিন্তু আমাদের দুটোই করা উচিত।
শ্রবণ আমরা করব অবশ্যই, কিন্তু যদি আমরা অধ্যয়ন করি তাহলে যেগুলো আমরা শ্রবণ করছি সেই শ্রবণটা অথেন্টিক অথেন্টিক কিনা, জিনিস যে শাস্ত্র আমরা শুনছি যে যে বলছেন, আমরা যদি শাস্ত্র পড়ি তাহলে সেটা আমরা বুঝতে পারবো। অনেক সময় আজকাল দেখি অনেক ইউটিউবে অনেক 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 কথা বলে যেগুলো শাস্ত্রের এভিডেন্স নেই। অনেক সময় মনোকল্পিত অনেক অনেক সোসাইটিও আছে, এরকম শুনতে ভালো লাগে, কিন্তু মন গড়া যদি কিছু না আর মানে যারা মানে ধরুন মানে একদম মানে যারা আহ, অথেন্টিক যদি আপনি সেটা শোনেন, শোনার হ্যাঁ মাধ্যমে শোনাটা তো খুব গুরুত্বপূর্ণ, শ্রবণটাই বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু হ্যাঁ মানে তারপরে হয় না অতটা অধ্যয়ন করার নিজে, তাই জন্যই জিজ্ঞাসা করছি যে মানে শুনলে কি মানে আমি ধরুন অফিস যাচ্ছি বা কিছু যাচ্ছি চালিয়ে দিলে আমার পুরো হ্যাঁ, শোনা হয়ে যাবে, কিন্তু যাদের অতটা অধ্যয়নের অতটা সময় নেই, তো সেই ক্ষেত্রে তারা যদি শ্রবণ করে তাহলেও সে অধ্যয়নের যে ফল সেটা শ্রবণের মাধ্যমে পেয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তারপরেও কিছু কিছু সময়ে আমাদের শাস্ত্রীয় আচার্যদের মত হচ্ছে যে আমাদের স্বাধ্যায়ের মাধ্যমে আমাদের মনোনিবেশ এবং শাস্ত্রের অনেক গভীরে যাওয়া যায়। শ্রবণ তো আমরা করলাম, সেটা শুনলাম, তারপরে সেটা চিন্তন করলে সে তার গভীরে যেতে পারবেন, কিন্তু স্বাধ্যায়ের মধ্যে দিয়ে এই গভীরে মননকে অনেক গভীরে নিয়ে যাওয়া যায়। তো সেই জন্য স্বাধ্যায়ও যদি কার সময় থাকে স্বাধ্যায় করা উচিত, বিশেষ করে প্রভুপাদের গ্রন্থগুলো আমাদের স্বাধ্যায় করলে ভালো। যদি কারো সময় নেই সেই ক্ষেত্রে তারা যদি শ্রবণ করে তার মাধ্যমে সেই একই ফল তারা লাভ করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম জানাই। নেক্সট কোশ্চেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু আমার ওই সময়টা ফোন সুইচ অফ হয়ে গেছিল, তাই জন্য বেরিয়ে গেছিল। কোনো প্রভু অসুবিধা নেই, আমার বলো। হ্যাঁ প্রভু, আমার কোশ্চেন, এই 41 নম্বর অধ্যায়ে যে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, সবকিছুই কৃষ্ণের বিভূতির আংশিক প্রকাশ মাত্র, অসাধারণ ঐশ্বর্যমণ্ডিত সবকিছুই কৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝবে। প্রভু প্রথমে বললেন কি বিভূতির আংশিক প্রকাশ মাত্র, আর তারপরেই বললেন বিভূতির সবকিছু বিভূতির প্রতীক। তো প্রভু এখানে বিভূতি আংশিক প্রকাশ আর সবকিছু মানে বুঝতে পারলাম না। বিভূতি ভগবানের যে অনন্ত বিভূতি, অনন্ত বিভূতি, অনন্ত শক্তি সম্পন্ন ভগবানের, তো সেইটা হচ্ছে এক চতুর্থাংশ, চার ভাগের এক ভাগ ত্রিপাদ বিভূতি হচ্ছে চিন্ময় জগৎ, আর এক পাদ অর্থাৎ একাংশেন স্থিত জগৎ, সেই জন্য এটা আংশিক। আর এটা হচ্ছে ভগবানের যে মূল যে বিভূতি, অনন্ত বিভূতি সম্পন্ন, তার যে অপ্রাকৃত জগতের যে বিভূতি, সেই বিভূতি আর এই জগতের যে বিভূতি, সেখানে ওই বিভূতি হচ্ছে ত্রিপাদ, তিনাংশ, আর এখানে হচ্ছে একাংশ, অংশ সামান্য। বলছে তোমাকে কি বলবো অর্জুন, এই যে তুমি যা এখানে যা বললাম, এই যে দেখছো, এই যে সূর্যের এত ক্ষমতা, সূর্য, চন্দ্রের প্রভাব, এই যে ঋতু, যা কিছু ভগবান বিভূতি যে বললেন এর আগে, এক একটা থেকে একটা চমৎকার চমৎকার সব, এই আমরা খাচ্ছি কি করে হজম হয়ে যাচ্ছে। হ্যাঁ, অহম বৈশ্বানর ভূতটা, আমি অগ্নি, এই পাচক পাচক করছি, যদি খাদ খেতে আমার হজম না হতো তাহলে কি দশা হয় বলো, কি হতো? সব ডাক্তারের এখানে লাইন লাগাতে হতো। তো এই এই যে সবকিছু চমৎকারিতা, এগুলো ভগবান বলছেন এটা হচ্ছে আমার বিভূতির একটা অংশ, সামান্য, খুব সামান্য, কিন্তু ভগবানের বিভূতি অনন্ত বিভূতি, আর ঐশ্বর্যের সীমা নেই, অনন্ত ঐশ্বর্য সমন্বিত ভগবান চিন্ময় জগতে। যখন তুমি সমুদ্রের তলায় যাবে, ডুবুরিরা যাবে, যেখানে কত রকমের, সেখানে যখন তুমি মুক্তা পাবে, হিরে পাবে, আর কত রকমের রত্ন সেখানে সব রয়েছে, তখন তুমি বুঝতে এত কিছু এখানে ছিল। তো সেরকম ভগবানের যে ত্রিপাদ বিভূতি, ভগবান অপ্রাকৃত জগতের যে বিভূতি, এইখানের বিভূতিতে আমরা আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি, কিন্তু এই বিভূতির পেছনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই বিভূতিগুলো তার, সে যে পরমেশ্বর ভগবান, যিনি বিভূতির, যিনি উৎস, যিনি মূল মালিক। দেবতারাও ভগবানের বিভূতির পার্ট বলা হলো। তো যে মালিক, মূল যে যিনি হচ্ছেন
মূল, তিনি হচ্ছেন ভগবান। সেই জন্য এখানে অংশ বা এই বিভূতির আংশিক প্রকাশ বলা হচ্ছে, বা প্রতীক। এগুলো প্রতীক, জাস্ট একটা একটা মডেল, একটা ড্যামি। তুই বুঝতে পারো তুমি যাতে তার যে মূল, এর অরিজিনালটা কি হতে পারে। অরিজিনালটা, এগুলো অরিজিনাল, অর্থাৎ ডুপ্লিকেট নয়। অনিত্য জগতে কিছু সময়ের জন্য স্থায়ী হয়, কিন্তু এই যে পার্মানেন্ট, যে অনন্ত বিভূতি সম্পন্ন ভগবান, বুঝতে পারলে? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। তাহলে তুমি সেই অনন্ত বিভূতি সম্পন্ন ব্যক্তিকে ভালোবাসছো, তাহলে চিন্তা করো আসল কত যারা বুদ্ধিমান লোক তারাই এটা করবে। বুদ্ধিমান এবং সুবুদ্ধিমান ভাগ্যবান, আর যারা দুর্ভাগা তারা তো দূরে দূরে ভাগবে। নেক্সট কোশ্চেন, কেউ আছে আর? না প্রভু, আর কোনো হ্যান্ড রেজ নেই প্রভু, আজকে টাইম অনেকটা হয়ে যাচ্ছে। ও হঠাৎ এরো, ঠিক আছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বিদ্যানাং পাবনাং অবশ্যই প্রণাম। নমো নমঃ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনন্ত কোটি বৈষ্ণব। আজকের ক্লাসের পরিপ্রেক্ষিতে নেক্সট সেশন আপনারা একটা রিক্যাপ করবেন, কিছু নোট ডাউন করবেন, আজকে কি একই আলোচনা হলো। নেক্সট ক্লাসে যখন আমরা আবার শুরু করব, আপনারা প্রত্যেককে আমি জিজ্ঞাসা করব, প্রত্যেককে আলাদা আলাদা একটা বা এরকম আপনাদের আজকের টপিকস, আজকের আলোচনার ভিত্তিতে একটা নোট ডাউন করবেন। তো আমরা দেখবো যে আপনারা কতটা মনে রেখেছেন এবং কোশ্চেন করবো আপনাদেরকে। ওকে, তাহলে আজকে আপনাদের জন্য কৃষ্ণ ভাবনাময় শুভরাত্রি।